নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কবে টাকা ঢুকছে? তোমাদের টাকা কি সম্পূর্ণ ফান্ডে শেষ হয়ে গেছে, নাকি তোমাদের টাকা বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে? কোন কোন ছাত্রছাত্রী ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এই বিষয়গুলো নিয়ে আজ প্রথমে ডিসকাস করবো, তারপর অন্যান্য বিষয়গুলো ডিসকাস করবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। আর যদি তুমি আমার চ্যানেলে পার্মানেন্টলি থাকতে চাও এবং তোমার বোন বা ভাই বোনদের সব স্কলারশিপ পাইয়ে দিতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আদারওয়াইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে না, কারণ তোমাদের এটা ছোট্ট পরিবার তোমাদের পাশে থাকার জন্য। তোমরা আমার পার্মানেন্ট বন্ধু হয়ে যাও, পার্মানেন্ট সদস্য হয়ে যাও, আমার পাশে থাকো, এটাই আমি চাই। ওই একদিন দুদিনের জন্য থেকে লাভ নেই। চলো শুরু করা যাক। প্রথম ব্যাপারটা, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কি তোমাদের মাথায় রাখতে হবে, যে টাকা পাওয়া। তোমরা সকলেই চাও আমার টাকা লাগবে, তো সেই টাকা পাওয়ার জন্যই তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। প্রথম কাজ মাথায় রাখবে, বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে টিল ডেট আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি স্কলারশিপের পোর্টাল বন্ধ হয়ে যেতে চলেছে। যদি তুমি এই কাজগুলো না করে থাকো, তুমি অবশ্যই এই কাজগুলো করো। প্রথম কাজ, গুরুত্বপূর্ণ কাজ, তোমার অ্যাপ্লিকেশান পোর্টালে তোমার অ্যাপ্লিকেশান আইডিটা একটু প্লিজ খোলো। কী করবে, এখানে ওকে ওই বাটনটা আছে, সেটা ক্লিক করবে। ক্লিক করে এখানে ডেস্কটপ মুড করবে, ঠিক আছে? এখানে ক্লিক করে ডেস্কটপ মুড করবে। এই যে এবার ডেস্কটপ মুড থেকে এখানে সরিয়ে নেবে, সরিয়ে নিয়ে এখানে ওকে করবে। এখানে অ্যাপ্লিকেশান লগ ইনে ক্লিক করবে। ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড দেবে, সিকিউরিটি কোড দেবে, এখানে লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করে ভেতরে ঢুকবে। ভেতরে ঢোকার পর যে জিনিসগুলো বলছি সেই জিনিসগুলো একটু প্লিজ রিচেক করো। তুমি কী বলছি না বলছি সেগুলো হচ্ছে, প্রথম তোমাকে বুঝতে হবে যে অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড ঢুকলে প্রথমে তোমার নামের বানানটা ঠিক আছে কিনা একটু প্লিজ দেখে নাও। তো বাবার নামের বানানটা ঠিক আছে কিনা দেখে নাও, ঠিকঠাক হয়ে গেল। স্কুলের নামের বানান ঠিক আছে, হয়ে গেল, মিটে গেল। এবার মার্কশিটে যে তুমি যে রিসেন্টলি যে মার্কশিটের নাম্বার দিয়েছো, যেটা অ্যাপ্লাই করেছো, সেই মার্কশিটের নাম্বারটা একদম ঠিকঠাক আছে কিনা এই বিষয়টা একটু প্লিজ রিচেক করে নাও। যদি এই বিষয়টা তুমি ঠিকঠাক মতো রিচেক করে নাও, তারপর আর কোনো রকম কোনো সমস্যা তোমার নেই। এরপর যে গুরুতর সমস্যাটা তোমার হতে পারে, সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিলেটেড যে কোনো সমস্যা। দেখা গেছে যে তোমার দুটো ব্যাঙ্ক অফ বরোদা বা আমি সাপোজ উদাহরণ দিচ্ছি, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুটো মার্জ হয়ে গেল। তখন কী হচ্ছে, আইএফসি কোড আর অ্যাকাউন্ট নাম্বারের পরিবর্তন তখন ঘটে যায়। তখনই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে প্রবলেম হয়ে যায়। প্লিজ একটু রিচেক করে নেবে যে তোমার এরকম কোনো প্রবলেম আছে কি না। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ প্রবলেম কী জানো, যেটা তোমরা সকলেই জানো কিন্তু তোমরা সেটা করো না। আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক, আর এর সাথে অবশ্যই আধার কার্ডের সাথে তোমার নাম্বারে লিঙ্ক করে রাখবে, এবং সেই নাম্বার দিয়েই পারলে তুমি SBM পোর্টালে অ্যাপ্লিকেশান করবে। এতে কী হয়, তুমি এক ধাপ এগিয়ে থাকবে সবার থেকে। যদি তুমি না করে থাকো তাহলে কি টাকা ঢুকবে না? এই প্রশ্নের উত্তরও বললে তুমি টাকা পাবে, কিন্তু এক ধাপ তুমি এগিয়ে থাকবে মানে তুমি এক ধাপ বেনিফিট অবশ্যই পাবে। এটাকে বলা ওয়ান টাইপ অফ KYC, ঠিক আছে? আর আমি তোমাদের উদ্দেশ্যে যাদের বলবো, যাদের অ্যাকাউন্ট এখনও মাইনার আছে, প্লিজ যদি তোমার কাছে প্যান কার্ড থেকে থাকে তুমি মেজর করে নাও। এতে তোমার টাকা ঢুকতে ভবিষ্যতে আরও অনেক সুবিধা হবে, এবং তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিমিটটা বেড়ে যাবে, এক্সেস লিমিট, ঠিক আছে, টাকা রাখার। ওকে, এইটুকুই বলবো। যেটা SBM স্কলারশিপটা তোমরা নাও, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি তুমি ভালো পরিমাণে টাকা রাখতে চাও, তাহলে অবশ্যই তুমি মেজার করে নাও। বাদ বাকিটা আমি আর কিছু বলছি না এখন এই মুহূর্তে। এরপর আসল বিষয় আসি। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী আমাকে মেল করেছো, মোটামুটি 2 থেকে 3 হাজার ছাত্রছাত্রী আমাকে প্রপার মেল করেছো, ঠিক আছে? এই রিসেন্টলি দিনে তোমাকে বলছি, রিসেন্টলি দাঁড়িয়ে মোটামুটি 4 হাজার ছাত্রছাত্রী মেল করেছে, আর নতুন নতুন ছাত্রছাত্রী মেল করেছে। তো আমি তোমাদের বলি, দেখো তোমাদের কী প্রয়োজন, তোমাদের রিপ্লাই দেওয়া, নাকি তোমাদের আইডিটা ট্রান্সফার করে সেই আইডিটা চেক করে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ বা স্যাংশন বা ফরওয়ার্ড বাই HY থেকে অ্যাপ্রুভ করা, তাহলে অ্যাপ্রুভ থেকে স্যাংশন করা, স্যাংশন থেকে তোমার ভেরিফাইড বা স্কলারশিপ ডিপার্টমেন্টে পৌঁছে দেওয়া, বা স্কলারশিপটা তোমাদের কাছে এগিয়ে যাওয়া, কোনটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট? যদি তোমাদের কাছে মনে হয় রিপ্লাই দেওয়াটা ইম্পর্টেন্ট, তাহলে তোমার বলো, আমি তোমার সবকে রিপ্লাই দেবো, কিন্তু অ্যাপ্লিকেশান আইডি পাঠাবো না, রিপ্লাই দিয়ে যাবো, হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। নাকি তোমাদের শুধু অ্যাপ্লিকেশান আইডিটা তুলে স্ক্রিনশট তুলে বা অ্যাপ্লিকেশান আইডিটা আমি নিয়ে মেলে পাঠিয়ে দিলাম, কোনটা ভালো লাগবে তোমাদের, সেটা তোমরা জানাবে অবশ্যই। যদি মনে হয় যে রিপ্লাই দেওয়াটা ইম্পর্টেন্ট, তাহলে আমি অবশ্যই রিপ্লাই দেবো। এরপর যে ভুলটা অনেকেই করছো, অনেক ছাত্রছাত্রীদের প্রবলেমটা হচ্ছে, SBM স্কলারশিপে অ্যাপ্লিকেশান করেছো, বাট SBM স্কলারশিপ একটা রুল অ্যান্ড রেগুলেশান আছে, সেই রুল অ্যান্ড রেগুলেশানে বলে দেওয়া আছে যে তোমাদের স্কলারশিপটা অবশ্যই অ্যাপ্লিকেশান তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে। বাট তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছ অনেকেই, সেই কারণে অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে, এবং টাকাও তোমার ভবিষ্যতে নাও পেতে পারো। তো এই ভুলটা করবে না, ঠিক করে নাও, মিটে গেল। অ্যাপ্লিকেশান রিজেক্টেড ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, যদি তোমরা সঠিকভাবে অ্যাপ্লিকেশানগুলো ঠিকমতো করে সাবমিট না করো
একদম লাস্ট মুহূর্তে চলছে কাজ, কিন্তু বলেছি একদম লাস্ট মুহূর্তে চলছে কাজ। যে কোনো স্টুডেন্টেরই টাকা পাওয়া এবং না পাওয়ার একদম শেষ মুহূর্তে কাজ চলছে। যে সমস্ত স্টুডেন্ট আমার ভিডিও দেখছো, প্লিজ ক্ল্যারিফাই করে ভিডিওগুলো শোনো। অন্যান্য চ্যানেল তোমাদের কী করছে আমার জানার প্রয়োজন নেই। প্রথম থেকে তোমাদের পাশে ছিলাম, তোমাদের অন্যান্য বন্ধুদের টাকা ঢুকে গেছে, তুমি দেখতে হচ্ছে চোখের সামনে। বলেছিলাম টিল ডেটে টাকা ঢুকেছে, তোমাদেরও সেই ডেটেই টাকা ঢুকে যাবে এবং তোমরা আনন্দ সহকারে সেই টাকাটা নিতে পারবে। যদি এরকম করতে চাও যে টাকা না নিতে চাও, তাহলে কিন্তু ভিডিওটা মন দিয়ে শোনো না, শোনো। আর বন্ধুদের মধ্যে প্রচণ্ড পরিমাণে শেয়ার করবে কিন্তু ভিডিওটা। আমি তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট রইবে যে একটা বন্ধু যদি টাকা ভবিষ্যতে না পায় না, তখন আমার খুব কষ্ট হবে। এই জায়গায় দেখো দাঁড়িয়ে তোমাদের যাদের যাদের স্যাংশন হয়ে যায়, আর কি টাকা ঢুকবে আজকে, হ্যাঁ আজকে ঢোকার চান্স আছে পুরোপুরি। আজকের দিনটা গোড়াটা টাকা ঢোকার চান্স আছে, ফুল টাকা ঢোকার চান্স আছে, ঠিক আছে? এইটুকুই বলি। 12টা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টো অবধি, রাত 2টো অবধি টাকা ঢোকার চান্স আছে। কারণ ট্রেজারি অফিসে টাকা পাঠিয়ে দেওয়া মানে কখন টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে কেউ বলতে পারে না। অনেক সময় সার্ভার প্রবলেমের জন্য কখন টাকা ঢুকে কারোর কোনো ঠিক নেই। কখন রাত 9টা, কখন 10টা, কখন 11টা 12টা, কখন খুশি ঢুকে যেতে পারে, ঠিক আছে? সকলের উদ্দেশ্যে বলবো একটু প্লিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক রাখবে। এরপর অ্যাপ্লিকেশান আইডিতে এক ধরনের সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্যার জন্য অনেকে বুঝতে পারছো না। দেখো তোমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করবে, আমি তোমাদের সকলের উদ্দেশ্যেই বলবো, রিকোয়েস্ট করবো রিকোয়েস্টলি, তোমার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে কিনা অনেক সময় যদি বুঝতে চাও, তোমরা এই যে helpdesk.sbmcm -দিয়ে wb@gov.in এখানে একটা মেল করে দাও, তোমার অ্যাপ্লিকেশান আইডি, তোমার নাম, একটু মেল করে দাও, স্যার প্লিজ চেক দ্য স্ট্যাটাস, এরকম করে তোমার একটা মেল করে দাও, প্লিজ চেক দ্য স্ট্যাটাস। তাহলে বর্তমানে যে স্ট্যাটাসটা আছে সেটা স্ক্রিনশট তুলে একটা দিয়ে দাও, অ্যাপ্লিকেশান আইডি ফাইডি দিয়ে দাও, তোমার নামটা দিয়ে দাও। উইদিন 24 আওয়ার্সের মধ্যে তোমার অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা কী সেটা চলে আসবে। এটা তোমাদের একটা নতুন আপডেট, আশা করি এটা বোঝাতে পারলাম। অনেক ছাত্রছাত্রীদের মনে এইটাই সবথেকে বড় সমস্যা যে স্যার আমাদের বর্তমান মুহূর্তে এমন একটা পরিস্থিতির মধ্যে যে স্যার আমাদের টাকাটা তো খুবই প্রয়োজন, কিন্তু আমরা কি করব, আমরা কিছু বুঝতে পারছি না স্যার, আমাদের কি স্ট্যাটাসের পরিবর্তন হচ্ছে। অনেক স্টুডেন্ট অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে আছে কিন্তু টাকা ঢুকে গেল। এটা সার্ভার মেনটেন্যান্স প্রবলেম বা এটা অনেক সময় SBMCM স্কলারশিপের প্রবলেম হয়ে থাকে, যার জন্য এই স্কলারশিপের ক্ষেত্রে তোমাদের সাবমিটেড দেখালো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, কিন্তু ওদের ওখানে কাজ চলছে, কিন্তু তোমাদের পর তোমার স্কলারশিপটা আস্তে আস্তে ভেরিফাই, HY থেকে ফরওয়ার্ড বাই অ্যাপ্রুভ থেকে স্যাংশন। আমি তোমাদের যেটা বললাম তোমরা সকলেই করো, তাহলে তোমরা বুঝতে পারো যে তোমাদের কী হচ্ছে। আর স্ট্যাটাসের পরিবর্তন হলেও তোমরা বুঝতে পারো, তখন এসে কমেন্ট করে দাদা আমার কোনো পরিবর্তন হলো না, দাদা তুমি আমার চেক করছো না। আমি ব্যাপারটা ওটা নয়, তোমরা যদি এতজন চেক করতে পারো তাহলে এইটুকুই বলবো যে আমি শুধুমাত্র ফরওয়ার্ড করে দেওয়াটাই বেটার তোমাদের কাছে, নাকি তাদেরকে রিকোয়েস্ট করাটা বেটার, নাকি তোমাদের মেলে রিপ্লাই দেওয়া। যদি বলো তাহলে মেলে রিপ্লাই দিতে থাকবো শুধু। তোমার হোয়াটসঅ্যাপে শুধু পাঠিয়ে রাখো, আমি তোমাকে পাঠিয়ে রাখতে বলেছি, আমি রিপ্লাই দেবো এটা একবার বলিনি কিন্তু, ঠিক আছে? খুব গুরুতর প্রবলেম হলে তখনই আমি রিপ্লাই দিতে ছাড়া খুব একটা রিপ্লাই দিই না আমি, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ, আমি কিন্তু প্রত্যেকজনেরই দেখি।